নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নারকেল নাড়ু, কিন্তু এটা শুকনো নারকেল দিয়ে, যেটা দিয়ে আপনার বেশিরভাগই সাম্বার, ইডলি, দোসাতে চাটনি বানায় শুকনো নারকেল, সেইটা দিয়ে আমরা বানাবো। আপনারা চাইলে যে নারকেল আমাদের যেখানে যেটা নারকেল হয় সেটা দিয়েও আপনারা বানাতে পারেন, কিন্তু আমি এটা আজকে অন্যরকমভাবে বানিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু আপনারা খেতে পারেন। তা স্বাদও কিন্তু একই রকমই লাগে। আচ্ছা, ভীষণ টেস্টি হয় নারকেল নাড়ু, যে কোনো নারকেল আমাদের টেস্টি হয় নাড়ুটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিয়েছি, মানে আপনারা টোন মিল্কও দিতে পারেন, কিন্তু ফুল ক্রিম মিল্কটা দিলে বেশ খেতে কিন্তু ভাল লাগে, এটাতে একটু মালাই থাকে, খেতে ভাল লাগে। আচ্ছা, দুধটা 1 কাপ দেওয়ার পর কিছুটা শুকিয়ে যাবে, মানে ধরুন হাফ কাপের মতন হয়ে যাবে, তখন আমরা এতে পাউডার মিল্ক অ্যাড করব। অবশ্যই পাউডার মিল্ক অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্ট ভীষণ বাড়ে। আমি হাফ কাপ পাউডার মিল্ক অ্যাড করলাম। আপনারা যদি একটু কম বেশিও করতে পারেন, চান যদি আরও 1 কাপ দেবেন তাহলে 1 কাপও দিতে পারেন। আচ্ছা, পাউডার মিল্কটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, করে সমানে এটা নাড়াবেন। এটা কিন্তু মানে চটজলদি এই নাড়ুটা তৈরি হয়ে যায়। আমরা কি হয়, যেটা জলবালা নারকেল হয় সেইটা নিয়ে এসে ভাঙতে হয়, কুড়াতে হয়, কিন্তু এটা খুব সহজে হয়ে যায়। আচ্ছা, আমি এখানে হাফ কাপ পাউডার সুগার নিয়ে নিচ্ছি। এই পাউডার সুগারটা আমি বেশিরভাগই ঘরেতে মিক্সারে পিষে নিই, কিন্তু এইটা পাউডার সে ঘরে পিষিনি, এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে চিনি, এমনি চিনি দিতে পারেন, কিন্তু এটা আমি পাউডার সুগার দিলে আমার তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, আমি হাফ কাপই দিয়েছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দিতে পারেন, কারণ গুঁড়ো দুধ আছে, বেশি মিষ্টির দরকার নেই। আচ্ছা, আর তাতে দিলাম 1 কাপ শুকনো নারকেল। এই যে এই নারকেলটা যেটা আমরা চাটনি বানাই, এই নারকেলটা দিয়ে আজকে আমি নাড়ু বানাবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে সমানে নাড়াতে থাকবো। চিনি যেহেতু আমি পাউডার দিয়েছি, সেটা ছটপট মানে গলে যাবে। আর যদি এমনি চিনি দিই তাহলেও কোনো অসুবিধা নেই, সেটা একটু টাইম লাগবে। দেখুন, ভালো করে আমি গুঁড়ো দুধ আর নারকেল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আচ্ছা, এবার দেখুন একদমই শুকিয়ে এসছে, 3 থেকে 4 মিনিটের মধ্যে একদমই শুকিয়ে যাবে। আচ্ছা, এতে আমি একটুখানি ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে সাদা নারকেল নাড়ুও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি রানি কালারের ফুড কালার ইউজ করলাম, 1 চামচের মতন। হালকা রানি, মানে বেশি কালার আমি ইউজ করিনি, একদমই হালকা। এটা দিলে বেশ দেখতে ভালো লাগে। আর আপনারা ইচ্ছা করলে সাদাটাও বাইরে রেখে ভেতরে একটুখানি লাল টাইপের কালার দিয়ে দিতে পারেন, তাহলে ভাঙলে 2 রকমের কালার হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটু কালার ইউজ করে দিলাম, করে দিয়ে কালারটা একদমই হালকা। আচ্ছা, ইউজ করে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, একদম শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট একটুখানি আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি নাড়ুগুলো বানাবো। আচ্ছা, 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা। এবার আমি একটুখানি চামচে করে নিয়ে আর লাড্ডুর মতন বানিয়ে নেব। এই নারকেল নাড়ুটা আমাদের এইখানে নন বেঙ্গলি যারা আছে তারা কিন্তু এই নারকেল নাড়ুটা বানায়। ওরা আমাদের যে কলকাতায় যে নারকেলের কুড়ানি হয় সেটা ওরা এখানে পাওয়া যায় না, তো ওরা জানেও না কিভাবে কোড়াতে হয়। তো বেশিরভাগই ওরা এই শুকনো নারকেল নিয়ে আসে, এই শুকনো নারকেল নাড়ু বানায়। তা আমরা কোনোদিন বাঙালিরা কিন্তু এই শুকনো নারকেল নাড়ু কিন্তু বানাই না। তো কিন্তু এখানে থেকে খাওয়ার পর কিন্তু বেশ ভাল লেগেছে খেয়ে, কারণ কি দুধ আছে, দুধটা খোয়ার মতন হয়ে যাচ্ছে, পাউডার মিল্ক আছে, খেতে কিন্তু দারুণ লাগে, বেশ লাগে। তো তাই জন্য আমি বানিয়ে আপনাদের সামনে দেখালাম যে এইভাবে বানাবে, দারুণ লাগে টেস্ট, কিন্তু কোনো অংশে কম নয়। যেহেতু দুধ আছে, পাউডার মিল্ক আছে, অবশ্যই পাউডার মিল্কটা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা বাড়বে। আর যদি চান যে দুধ আরেকটু বেশি দেবেন, বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই নারকেল নাড়ু এরা বেশিরভাগ, এই নাড়ুটা বেশিরভাগ এরা দেওয়ালিতে বানায়। আমরা যেমন দুর্গাপুজোতে বানাই, ওরা দেওয়ালিতে বানায়। দেখুন, সেইভাবেই আমি বানিয়ে নিলাম। দেখুন ঝটপট, এটা কি ঝটপট হয়ে যায়। আপনাদের ঘরে যে বেশিরভাগই চাটনি যারা বানায় তাদের ঘরেতে বেশিরভাগই এই নারকেলগুলো থাকে, আর এগুলো ঝটপট তৈরি হয়ে যায়, দেরি লাগে না। ওই নারকেলটা নিয়ে এসে ভেঙে কোড়াতে একটু আমাদের কিন্তু সময় লাগে, টেস্ট কিন্তু একটু বেশি ওইটাই। আমাদের বাঙালি নারকেল নাড়ুর স্বাদ আলাদা, কিন্তু এইটারও টেস্ট কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আচ্ছা, এবার আমি কী করবো, শুকনো নারকেল যে আছে সেটা একটু কাঁচের বাটিটা নিয়ে নিয়েছি, নিয়ে একটু কোট করে নেবো। এটা কি দেখতে কিন্তু সুন্দর লাগে। আর আপনারা যদি চান যে না এটা কোট করব না, তাহলে কিন্তু ঠিক আছে। আমাদের এখানে কিন্তু দিল্লি সাইডের মিষ্টিতে কিন্তু বেশিরভাগই মিষ্টিতে এরকম শুকনো নারকেল থাকে। অনেক সময় আমরা নিই না, কারণ সেটা খুব একটা মানে খেলে একটু অ্যাসিডের হয়ে যায়। কিন্তু আপনারা এই নারকেল নাড়ুর মধ্যে কিন্তু এই শুকনো নারকেলটা দিয়ে করবেন, খেতে কিন্তু বেশ লাগে। আমি খেয়েছি, কারোর বাড়িতে খেয়েছি বলেই, মানে আমার ভালো লেগেছে বলে আমি এটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অল্প করে, বেশি নারকেলের দরকার নেই, 1 কাপ নারকেল নেবেন, নিয়ে নারকেলের গুঁড়ো দিয়ে এটা বানিয়ে দেখবেন, একদম অন্য রকমের, খেতে কিন্তু বেশ লাগে।
আচ্ছা, আপনাদের আজকের এই নারকেল নাড়ুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে বেল আইকন আছে, ওইটা আপনারা ক্লিক করে দেবেন। খুব সহজে আমি যখনই কোনো কিছু রেসিপি দেবো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে আসবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, জানালে ভীষণ খুশি হব। একবার এই নারকেলের নাড়ু বানিয়ে দেখবেন, একটু কখনো কখনো আমাদের মনে হয় অন্যরকম খেতে, তো এটাই খুব সহজে একটু হালকা মিষ্টি দিয়ে বানিয়ে দেখবেন, খারাপ লাগে না খেতে। দেখুন খুব সহজে এই আমি নারকেলের নাড়ু বানিয়ে নিলাম। অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।